একটা সময় ছিল যখন তুমি অপেক্ষা করতে জানতে, একটা মেসেজের জন্য, একটা ফোন কলের জন্য, একটা নাম স্ক্রিনে ভেসে ওঠার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। মনে হতো এই মানুষটাই তোমার পৃথিবী, এই মানুষটাই তোমার সব কিছু। কিন্তু ধীরে ধীরে তুমি একটা জিনিস বুঝতে শুরু করলে, যে মানুষটা তোমার কাছে পৃথিবী, তুমি হয়তো তার কাছে শুধু একটা অপশন। এই উপলব্ধিটা খুব ধীরে আসে, কিন্তু যখন আসে তখন ভেতরটা ভেঙে চুরমার করে দেয়। তখন তুমি বুঝতে পারো অপেক্ষা করা যতটা সুন্দর মনে হয়, বাস্তবে ততটাই কষ্টের। কারণ অপেক্ষা মানে শুধু সময় নষ্ট করা না, অপেক্ষা মানে নিজের গুরুত্ব হারানো। আর ঠিক তখনই জীবনে একটা কঠিন সত্য সামনে আসে। যে মানুষটা সত্যিই ব্যস্ত থাকে, সে কাউকে ধরে রাখার জন্য থামে না। সে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে, নিজের ভবিষ্যৎ করার জন্য ব্যস্ত থাকে। সে কারো ইনবক্সে পড়ে থাকে না, সে কারো রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে না, সে কারো সময় পেলে কথা বলবো কটার মধ্যে আটকে থাকে না। কারণ সে জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি হয়তো অনেকবার ভেবেছ, সে আমাকে এড়িয়ে যাচ্ছে কেন, সে আগের মতো কথা বলে না কেন, সে কি আমাকে আর গুরুত্ব দেয় না? কিন্তু সত্যটা একটু আলাদা। হয়তো সে সত্যি ব্যস্ত হয়ে গেছে, হয়তো সে নিজের জীবনটা গুছাতে শুরু করেছে, হয়তো সে এমন একটা জায়গায় পৌঁছাতে চায় যেখানে কারো উপর নির্ভর করতে হবে না। আর তুমি তখনও বসে আছো তার একটা মেসেজের অপেক্ষায়। এইটাই পার্থক্য। একজন নিজের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর একজন অন্য কারো জীবনের জায়গা খুঁজে বেড়াচ্ছে। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ যখন তুমি নিজের থেকে বেশি কাউকে গুরুত্ব দিতে শুরু করো, তখন তুমি নিজের মূল্যটা কমিয়ে ফেলো। তুমি নিজের সময় নষ্ট করো, নিজের স্বপ্ন ভুলে যাও, নিজের লক্ষ্য হারিয়ে ফেলো। আর শেষে গিয়ে দাঁড়াও এমন একটা জায়গায় যেখানে তুমি নিজেকেই চিনতে পারো না। একটা সময় আসবে যখন তুমি হঠাৎ করেই থেমে যাবে। তুমি ভাববে, আমি আসলে কি করছি, আমি কার জন্য এত কিছু করছি, যে মানুষটার জন্য আমি নিজেকে হারাচ্ছি, সে কি একবার আমার কথা ভাবছে? এই প্রশ্নগুলো তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। আর সেখান থেকে শুরু হবে তোমার পরিবর্তন। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে, কেউ তোমার জন্য থেমে থাকবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, কেউ তোমার জীবনের দায়িত্ব নেবে না। সব কিছু তোমাকেই করতে হবে। আর তখন তুমি বদলাতে শুরু করবে। তুমি আর আগের মতো অপেক্ষা করবে না, তুমি আর কারো রিপ্লাইয়ের জন্য রাত জাগবে না, তুমি আর নিজের মূল্য কমিয়ে কারো কাছে থাকতে চাইবে না। তুমি নিজের দিকে ফিরে তাকাবে। তুমি ভাববে, আমি কেন নিজের জন্য সময় দিচ্ছি না, আমি কেন নিজের স্বপ্ন নিয়ে কাজ করছি না, আমি কেন অন্য কারোর জন্য এতটা কষ্ট পাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তুমি বুঝে যাবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তুমি নিজেই। আর এই উপলব্ধিটাই তোমাকে বদলে দেবে। তুমি ধীরে ধীরে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তুমি নতুন কিছু শিখতে শুরু করবে, নিজেকে উন্নত করতে শুরু করবে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করবে। তুমি আর কারোর জন্য থেমে থাকবে না, তুমি নিজের জন্য দৌড়াবে। আর মজার ব্যাপার কি জানো? যে মানুষটা একদিন তোমাকে অবহেলা করতো, একদিন সেই মানুষটাই তোমার খোঁজ নিতে শুরু করবে। কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না। তখন তুমি এতটাই ব্যস্ত হয়ে যাবে যে কারোর জন্য আলাদা করে সময় বের করার প্রয়োজন অনুভব করবে না। কারণ তুমি বুঝে গেছো, যে মানুষটা তোমাকে সত্যিই গুরুত্ব দেবে, সে কখনো তোমাকে অপেক্ষা করাবে না। সে তোমার জন্য সময় বের করবে, সে তোমাকে বুঝবে, সে তোমাকে অবহেলা করবে না। আর যদি কেউ তোমাকে
বারবার অবহেলা করে, তাহলে বুঝে নাও তুমি তার কাছে গুরুত্বপূর্ণ না। এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তুমি নিজেকে বাঁচাতে পারবে। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো ভুল মানুষকে ঠিক করার চেষ্টা করা। তুমি যত চেষ্টা করো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দিতে চায় না তাকে তুমি কোনোদিন বাধ্য করতে পারবে না। তাই তাকে ছেড়ে দাও, নিজেকে ধরে রাখো, নিজের জীবনে ফোকাস করো, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি কাউকে প্রয়োজন মনে করবে না। কারণ প্রয়োজন যখন কমে যায় তখন কষ্টও কমে যায়। আর তুমি যখন নিজের উপর নির্ভর করতে শিখে যাও তখন তুমি আর একা থাকো না, তখন তুমি তোমার সাথে থাকো, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার পরিশ্রম আর তোমার নিজের তৈরি করা ভবিষ্যৎ। তুমি তখন বুঝতে পারো একাকিত্ব কোনো দুর্বলতা না, একাকিত্ব হলো নিজের সাথে সময় কাটানোর সুযোগ, নিজেকে জানার সুযোগ, নিজেকে গড়ে তোলার সুযোগ। আর যারা এই সুযোগটা কাজে লাগাতে পারে তারা জীবনে সত্যিকারে সফল। কারণ তারা অন্যের ওপর নির্ভর করে না, তারা নিজের উপর বিশ্বাস করে, তারা জানে তাদের জীবন তাদের হাতে। তাই তারা কারোর জন্য থেমে থাকে না, তারা কারোর জন্য নিজেদের থামিয়ে রাখে না, তারা শুধু এগিয়ে যায় ধীরে ধীরে, নীরবে কিন্তু দৃঢ়ভাবে। আর এক সময় তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। তখন মানুষ বলে সে অনেক বদলে গেছে, কিন্তু আসলে সে বদলায়নি, সে শুধু নিজেকে খুঁজে পেয়েছে। সে বুঝেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের সময়, নিজের স্বপ্ন আর নিজের সম্মান। আর যে মানুষটা এই তিনটা জিনিস রক্ষা করতে পারে সে কখনো হারায় না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি আর কারোর জন্য অপেক্ষা করবে না, তুমি আর নিজের মূল্য কমাবে না। তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে কেউ তোমাকে অবহেলা করার সাহস না পায়। নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে উন্নত করো, নিজেকে ভালোবাসো। কারণ দিন শেষে তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তোমার নিজের সাথে তোমাকে থাকতে হবে। আর যদি তুমি নিজের সাথে শান্তিতে থাকতে না পারো তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে শান্তি দিতে পারবে না। তাই নিজের জন্য বাঁচো, নিজের জন্য কাজ করো, নিজের জন্য স্বপ্ন দেখো। একদিন দেখবে তুমি এতটাই ব্যস্ত হয়ে গেছো যে কাউকে তোমাকে আর হারানোর ভয় পাবে। আর তখন তুমি বুঝবে সত্যিকারের শক্তি কারো ভালোবাসার মধ্যে না, সত্যিকারের শক্তি হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যেখানে তুমি কারো প্রয়োজন অনুভব না করো, পূর্ণ থাকতে পারো। এটাই বাস্তবতা, এটাই শক্তি, এটাই জীবন।